হাজার টিয়া পাখি বসার পর যদি একটা করে শীষ টেনে নিয়ে যদি চলে যায়, সেই জমিতে এক ফোঁটা ধান থাকে না। বন্য পশুদের আক্রমণে ফসল নষ্ট হচ্ছে, সরকারের কোনো বিন্দু মাত্র করে আজকে একটার পর একটা ঘূর্ণিঝড় বিভিন্ন কারণে ফসল নষ্ট হচ্ছে, সরকারের কোনো হেল্প নেই। পরিবেশ জলবায়ু আজকে বিপদের মধ্যে, সেই কারণে আমরা বলছি সবাই পড়ছে আজকে মারাত্মক সংকট। এই সরকার যেটা চলছে, একটু সাইড দিকে তাকালেই দুর্গন্ধ। সরকারের একটা দপ্তর নেই, সেই দপ্তরে চুরি নেই একথা বলার মতো হিম্মত কোনো টিএমসি নেতারা আছে। একটা দপ্তর দেখাতে পারবেন না যেখানে কোনো চুরি নেই। সব দপ্তরে আজকে চুরি, টাকা, সব জায়গায় চলছে তোলাবাজি, সব জায়গায় চলছে দুর্নীতি। সব শুনছেন মানুষ, দেখছেন মানুষ। তাদেরকে বলি একটা দিন আসবে, মোদী সরকার আইন করছেন, মমতা ব্যানার্জি আইন করছেন, আপনি আর রেশনে খাদ্য পাবেন না। ইতিমধ্যে মোদীজির আইনের ফলে 140 কোটি মানুষের খাদ্য নিরাপত্তায় সংকট দেখা দেবে। মনে রেখে দিন, আজ বলে যাচ্ছি আপনাদেরকে, রেশন ব্যবস্থা থাকবে না, রেশন ব্যবস্থা উঠে যাবে। কে বলেন 2 কেজি চাল? পশ্চিমবাংলায় বামফ্রন্ট আমলে 2 কেজি চাল দেয়া। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় 2 কেজি করে চাল সবাই পায়। মমতা ব্যানার্জি এমন ভাবে বলে যে ভারতবর্ষে কোথাও চাল দেওয়া হয় না, শুধু এখানে চালটা দেয়। এসব জনগণকে বোকা বানানোর জন্য বলতে পারেন, মানুষও বোঝার চেষ্টা করছে। আমরা বলি রেশন ব্যবস্থা উঠে যাবে, খেতে পাবে না, সেই সংকট আসছে। লক্ষ্মীর ভান্ডার, ওই যে টাকা পয়সা কিছু পান, এসব দেখবেন 2 দিন পর অশ্বমেধের যজ্ঞের ঘোড়া বন্ধ হয়ে যাবে, ছুটবে না। কর্ণাটকের সরকার, অন্ধ্রপ্রদেশের সরকার, তারপর তেলেঙ্গানার সরকার, বিশেষ করে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের সরকার, মমতা ব্যানার্জি আপনার থেকেও মানুষকে প্রত্যেককে টাকা দিত, নগদ টাকা দিয়ে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের সরকার তারা টিকে থাকতে পারেনি। অনেক বেশি নগদ টাকা দিয়েও তাদেরকে চলে যেতে হয়েছে। আপনাকেও যেতে হবে, আপনিও যাবেন। একটা সময়ের অপেক্ষা, মানুষের চেতনা আরো বাড়বে। যে অবস্থা চলছে এই অবস্থা মানুষ চলতে চায়।